আসসালামু আলাইকুম, হাজির হয়েছি আপনাদের কাছে আবার আপনাদের চ্যানেল টেকনিক্যাল ভায়োতে। আজকে আমি আপনাদের মাঝখানে যে স্মার্টফোনটি নিয়ে এসেছি সেটি হচ্ছে Xiaomi Poco F3। Poco F3 বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে। Poco F3 চাইনিজ ভেরিয়েন্টটি হচ্ছে K40, ইন্ডিয়ান ভার্সনটিও এসেছে যা MI মিক্স নামে এসেছে এবং গ্লোবালি Poco F3 নামে লঞ্চ করা হয়েছে। তিনটি একই ধরনের সেট কিন্তু এক এক দেশে এক একভাবে লঞ্চ করা হয়েছে। বাংলাদেশে এটি এখন চলুন এই স্মার্টফোন স্পেসিফিকেশনগুলো দেখে আসা যাক। প্রথমে আসি Poco F3 বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে Poco F3 তে ব্যবহার করে সামনে ও পিছে দোনো জায়গায় গ্লাস বডি ব্যবহার করা হয়েছে। এখানে গ্লাস ফ্রন্ট হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে সামনে এবং পিছে উভয়খানেই। এছাড়া Poco F3 তে ডুয়েল সিম ব্যবহার করা হয়েছে। এখানে দুইটি ন্যানো সিম ব্যবহার করা যাবে, অর্থাৎ এখানে কার্ড স্লট অর্থাৎ স্টোরেজ হিসেবে আলাদা কোনো মাইক্রো এসডি কার্ড আমরা ইউজ করতে পারছি না। তো এখানে শুধু দুইটি ন্যানো সিম আমরা ইউজ করতে পারবো। এছাড়া Poco F3 ওয়েটের কথা বলতে গেলে 196 গ্রামের মতো এর ওয়েট, আর এর ডাইমেনশন হচ্ছে 7.8 ন্যানোমিটারের মতো। এবার আসি Poco F3 এর ডিসপ্লের দিকে। ডিসপ্লেতে এখানে দারুণ কিছু ফিচার্স এবং দারুণ ডিসপ্লে দেওয়া হয়েছে। এখানে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং 120 রিফ্রেশ রেট দেওয়া হয়েছে Poco F3 তে, যা এই বাজেটের স্মার্টফোন এটা খুব বড় একটি বিষয়। এর প্রাইস আমি আপনাদের লাস্টে বলবো। এছাড়াও সামনে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। এর রেজুলেশনের কথা বলতে গেলে 120 এবং 2040 পিক্সেল দেওয়া হয়েছে এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও এর স্ক্রিন রেশিও। Xiaomi ডিভাইসগুলোতে এখন তারা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে যা খুবই কালারফুল এবং এই ডিসপ্লেতে হোয়াইট ব্রাইটনেস 1300 নিটস পর্যন্ত দেওয়া হয়েছে, যা আপনারা রোদের মধ্যে এবং আলোতে অনেক বেশি আলোতেও স্ক্রিন খুব ভালোভাবে দেখতে পারেন। এবার আসি Poco F3 এর সফটওয়্যারের দিকে। এতে MIUI 12 ব্যবহার করা হয়েছে যা এই জেনারেশনের জন্য খুবই ভালো একটি সফটওয়্যার। এছাড়া এর পারফরমেন্স খুবই ভালো দেখা দিয়েছে বিগত সেটগুলোতে। এখানে চিপসেট হিসেবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 720 5G চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি গেমিং চিপসেট এবং যারা গেমিং ভালোবাসে তাদের জন্য এই স্মার্টফোনটি খুবই কার্যকর। এছাড়া জিপিইউ হিসেবে Adreno 650 ব্যবহার করা হয়েছে। এরপর আসি Poco F3 এর সাউন্ড স্পিকার নিয়ে। এতে স্টেরিওর স্পিকার ব্যবহার করা হয়েছে which is very good, কিন্তু এখানে একটি খারাপ করেছে Poco F3 তে, সেটা হচ্ছে 3.5mm এর জ্যাক ব্যবহার করা হয়নি। এর বদলে তারা একটি ডোঙ্গেল ইউজ করেছে, কিন্তু ডোঙ্গেল এগুলো বেশি ইউজফুল নাই, জিনিসটা খুব নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। Poco F3 এই জিনিসটা আমার কাছে ল্যাকিং মনে হয়েছে। 3.5mm অ্যাটলিস্ট দেওয়া উচিত ছিল। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটি খুব ভালো ফাস্ট, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি মোটামুটি খুব ভালো কাজ করছে এবং ফাস্ট রয়েছে অনেক। এছাড়া 120 হার্টসের রিফ্রেশ রেট থাকার কারণে এর ডিসপ্লে পারফরমেন্স খুব ভালো দেখা যাচ্ছে। এবার আসি Poco F3 এর ব্যাটারির দিকে। এতে লিপো 4520 mAh এর নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং Poco F3 বলছে যে 52 মিনিটে এই স্মার্টফোনটি ফুল চার্জ করা যাবে, অ্যারাউন্ড 52 না হলে। এছাড়া Poco F3 তে তারা NFC সাপোর্ট দিয়েছে which is also very good. NFC সাপোর্ট ইটস এ ফিউচার, এটা আমি আগেও বলেছি। NFC স্মার্টফোনে একটা সময় খুব প্রয়োজন হবে। এবার সর্বশেষ আসি Poco F3 এর ক্যামেরা স্পেসিফিকেশনের দিকে। ক্যামেরা স্পেসিফিকেশনে প্রথমে আসি রিয়ার ক্যামেরার প্যানেলে। এরা 48 মেগাপিক্সেলের ওয়াইড অর্থাৎ মেইন ক্যামেরা ইউজ করেছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে। এটা আসলে খুবই আনইউজফুল বলা যায়। তো রেয়ার ক্যামেরাটা 48 মেগাপিক্সেলে কিছু পিকচার ক্লিক করেছি আমরা, চলুন পিকচারগুলো দেখে আসি। এছাড়া এতে ভিডিও শ্যুট করা যাবে 4K তে 30 fps পর্যন্ত এবং 180p তে 30 এবং 120 উপরে fps পর্যন্ত এটি শ্যুট করা যাবে। এবার আসি Poco F3 এর সেলফি ক্যামেরা অর্থাৎ ফ্রন্ট ক্যামেরার দিকে। Poco F3 এখানে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা তারা ইউজ করেছে যা 180p তে 30 fps পর্যন্ত রান করবে। এই ছিল Poco F3 স্পেসিফিকেশন। Poco F3 মোবাইলটা যদি আমরা হাতে পাই তাহলে আমরা ফুল রিভিউ এবং আনবক্সিং নিয়ে আসবো আপনাদের সামনে। বাংলাদেশে Poco F3 প্রাইস আন্ডার 35,000 to 36,000 এর মধ্যে রাখা হবে, মিড বাজেটের স্মার্টফোন। এছাড়া স্পেসিফিকেশন তেমন খারাপ মনে হয়নি, কিন্তু 3.5mm জ্যাকের ল্যাকিংসটা আমার মনে হয়েছে। এছাড়া যাদের গেমিং পারফরমেন্স, এটি প্রসেসর খুবই ভালো এবং রিফ্রেশ খুবই ভালো দেওয়া হয়েছে, দেখতে পারেন সেটটি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।